শীতকালেই আসে সরিষার এই সৌন্দর্য। আপনারা যে সরিষা গাছটা দেখছেন, এই সরিষা ক্ষেত আসলে কিন্তু এটি কোনো চাষ করা নয়। এখানে ধান ক্ষেত ছিল, সেই ধান ক্ষেতের ভিতরে সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয় এবং এই সরিষার বীজ যখন ছিটানো হয় তখনই কিন্তু এখানে চারা তৈরি হয় এবং সেখান থেকেই এই সরিষা গাছ হয় এবং সেখান থেকেই হবে অসংখ্য সরিষা। মানুষ অনেকেই মনে করে যে আসলে সরিষা ভুঁই যদি চষানো হয়, চাষ করানো হয়, তাহলে সরিষা মনে হয় কম হয়। আসলে কম হয় কিন্তু অতটা কম নয়। এখানেও কিন্তু প্রচুর পরিমাণের সরিষার আবাদ আছে। আপনারা দেখছেন চারিকোল মাঠে যে সরিষার আবাদটা আপনারা যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু সরিষার আবাদ এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো ভুঁই চাষ করা নয়, সবই কিন্তু ধানের ক্ষেতের ভিতরে এই সরিষা চারা রোপণ করা। আর এই শীতকালে এই সরিষা আমাদেরকে দেয় একদম খাঁটি তেল, যে তেলে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। সেই নির্ভেজাল তেলই কিন্তু পায় একমাত্র কৃষক। আপনারা জানেন যে যারা বাজার থেকে তেল আমদানি করে, যেখান থেকে কিনে নিয়ে আসে, আপনারা জানেন সেখানে কিন্তু অরিজিনাল খাঁটি কিন্তু তারা পায় না। অনেকেই কিন্তু ভেজাল আছে। আর এখানে যে সরিষা ভুঁই দেখছেন, যে কৃষকের ভুঁই, এখানে কিন্তু তারা খাঁটি যে সরিষার তেল সেটাই কিন্তু অরিজিনালভাবে পাবে। এখানে কিন্তু দুই নম্বরই হওয়ার কোনো চান্স আমরা দেখি না। তাই অরিজিনাল খাঁটি তেল মাখেই কিন্তু কৃষকরা অরিজিনাল যে সুস্বাদু ফল সেটাও খায় কিন্তু কৃষকরা। আসলে এই জন্য কিন্তু আপনারা দেখেন শহর অঞ্চলের চাইতে গ্রাম অঞ্চলের মানুষের শরীর কিন্তু সবসময় ভালো থাকে।